ওয়েলকাম ফ্রেন্ডস। জিটি রুলের যে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2022 সালের কথায় যদি বলি, সেখানে স্কোর ক্যালকুলেশনে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে ডিসকাস করব। যেমন দেখুন, আর এই এক্সেল শিট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ইনপুটটা দেবেন একটু দেখে নিন, নাহলে এক্সেল শিটটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। প্রথম হচ্ছে ডেট অফ জয়েনিং, আপনার প্রেজেন্ট স্কুল প্রেজেন্ট পোস্ট, তার সাপেক্ষে একটা নম্বর আছে আমরা জানি। তো ধরুন আপনার ডেট অফ জয়েনিং হয়তো ছিল 15/8/1997, জাস্ট 97 দিলেই হবে। আপনার স্কোর হচ্ছে 31.5। যদি জয়েনিং রিসেন্ট হয় 2000 সালের পর যদি হয়, একটা এক্সাম্পল দিই, ধরুন 14/7, হয়তো আপনার 2005-এ জয়েনিং, সেক্ষেত্রে আপনার স্কোর হচ্ছে 16.5। এরপর স্পাউসের সাথে আপনার ওয়ার্কিং প্লেসের যে ডিস্ট্যান্স, এটা কিন্তু সংশোধন করা হয়েছে। এটা যেটা আগে ছিল 200 কিমির বেশি হলে 3, তারপর আর কোনো লিমিট আপনার ছিল না। তো এক্ষেত্রে যেমন যদি এখানে আমি 200 দিই, তাহলে আমরা 2 হচ্ছে 200-র পর যদি হয় অ্যাবাভ 200, ধরুন 201, তাহলে আপনার 3 হচ্ছে। কিন্তু এই 3টা আপনার আছে 500 পর্যন্ত, এবং এই 3-এর বেশি আগে কিন্তু নম্বর ছিল না। এখন কিন্তু যদি আপনার 501 কিমি হয়ে যায়, আপনার কিন্তু স্কোরটা হয়ে যাবে 5। এবং এই 500 থেকে যতই বেশি হোক না কেন, 5ই আপনার থাকবে। যদি স্পাউসের সাথে আপনার স্কুলের 800 কিমিও দূরত্ব হয়, আপনি 5ই পাবেন। এটা একটা বিষয়। এরপর ডিস্টেন্স ফ্রম প্রেজেন্ট পোস্টিং, এইখানেও কিন্তু একটা সংস্কার করা হয়েছে। এখানে আগে যেটা ছিল প্রত্যেক 50 কিমির জন্য 1 নম্বর, কিন্তু ম্যাক্সিমাম 6 পাবেন। অর্থাৎ যদি 49 কিমি হয় আপনি 0 পাচ্ছেন, 50 হলে আপনি 1 পাবেন। এই রকমভাবে আপনি 300 কিমি পর্যন্ত আপনার 6 প্রভিশন ছিল। এখন কিন্তু এই আপার লিমিট 6টাকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনার ডিস্ট্যান্স বাড়ি থেকে বর্তমান বিদ্যালয়ের দূরত্ব যদি 800 কিমি হয়, আপনি 16 স্কোর আপনার হবে। একই রকম যদি 801 হয়, সেটাও 16 হবে। যদি 849 হয়, যদি 849 হয়, সেটাও 16 হবে। যখনই আপনার 850 হয়ে যাবে, আপনার 17। অর্থাৎ প্রত্যেক 50 কিমির জন্য 1 নম্বর, ম্যাক্সিমাম 6 নম্বর এই আপার সিলিং তুলে দেওয়া হয়েছে। নতুন একটা সংযোজন করা হয়েছে, এজ অফ দি অ্যাপ্লিক্যান্ট। এবং এখানে যেটা বলা হয়েছে, 40 বছর পর্যন্ত বয়স হলে 1 পাবে। অর্থাৎ যদি আপনার বয়স 35 হয়, সেক্ষেত্রেও আপনি 1 পাবেন। 40-এর বেশি যদি হয়, আপনি 2 পাবেন। এবং এই 41 থেকে 50 পর্যন্ত আপনার 2 আছে। যখনই এটা 51 হয়ে যাবে, আপনি 3, এবং ম্যাক্সিমাম 3ই আছে। আপনার 59 বছর বয়স হলেও 3 পাবেন। 57 বছর পর একটা প্রেফার গ্রাউন্ডের মধ্যে আছেন, বেশ। এরপরে মহিলাদের ক্ষেত্রে যদি আপনার 10 বছর কম বয়সের বাচ্চা থাকে, তখন আপনি এই ঘরটাতে জাস্ট ওয়াই লিখে দেবেন, ক্যাপিটাল বা স্মল লেটারে, আপনি 5 পেয়ে যাবেন। তখন আপনার এই ঘরটা কিন্তু আর হাইড হবে না। আপনি জোর করে এখানে তখন আর কিছু ইনপুট দিতে যাবেন না, তাহলে হিসাবটা আপনার ভুল হয়ে যাবে। আর যদি আপনার এইটা না হয়, যদি আপনার বাচ্চার বয়স 10 বছরের বেশি হয়, তখন এই ঘরটা আপনি ওয়াই লিখবেন। সেক্ষেত্রে আপনি এখানে 3 পাবেন। আপনার তখন এই ঘরটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে। তো এইভাবে আপনারা এন্ট্রি করে টোটাল স্কোরটা দেখে নিন। এবং এখন একটা নতুন যে নিয়ম করা হয়েছে, যদি আপনার বিদ্যালয়ে টোটাল অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 10%-এর বেশি হয়, সেক্ষেত্রে এই স্কোরের ভিত্তিতে সুযোগ দেওয়া হবে। কোন 10% চান্স পাবে, বয়সের ভিত্তিতে নয়। কাজে স্কোরটা কিন্তু এখন অনেকটাই গুরুত্বপূর্ণ। অন্তত এনওসি পাওয়ার ব্যাপারেই প্রথম কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ডাউনলোড করে নিজের নিজের স্কোর দেখে নিন, এখনও যারা ট্রান্সফার পেতে ইচ্ছুক। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।